বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকারিতা একটি ভিডিও হবে। যে ভিডিওটার বিষয়বস্তু হচ্ছে আপনারা যখন ইউটিউবে ভিডিও আপলোড করেন, সেই ভিডিও আপলোড করার সময় বিভিন্ন রকম সমস্যায় পড়ে থাকেন। যেই সমস্যাগুলোর ভিতরে হচ্ছে ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন, এবং ডিসক্রিপশনের মধ্যে অনেক সময় অনেক শব্দ বা ওয়ার্ড আপনাদের ব্যবহার করতে হয়। সেই শব্দ বা ওয়ার্ডগুলো যাতে আপনারা সবসময় ব্যবহার না করতে হয়, একবারেই ব্যবহার করে যাতে আপনারা সবসময় ভিডিও আপলোড করতে পারেন, তার একটি প্রসেসিং সিস্টেম এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর ভিডিওর ভিতরে যদি কোনো মূল্যবান মন্তব্য আপনাদের থাকেন, তাহলে সেই মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে অলে ক্লিক করবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তো বন্ধুরা, চলুন দেখে আসি যে কিভাবে একটি ইউটিউবে ডিফল্ট আপলোডিং সেট আপ করা যায় এবং প্রপারলি সঠিকভাবে। তো বন্ধুরা, এই হচ্ছে আমার কম্পিউটারের ডেস্কটপ। এখান থেকে আমি আমার ইউটিউবের যে চ্যানেলটি আছে, লাইভ চ্যানেলটি, যার ভিতরে আমি সবসময় ভিডিও আপলোড করে থাকি আপনাদের জন্য, সেই লাইভ চ্যানেলটি আমি ওপেন করব। তো বন্ধুরা, এই হচ্ছে আমার লাইভ চ্যানেল। আর এখানে দেখেন বন্ধুরা, বাম পাশে যে ইউটিউব স্টুডিও আছে, এই যে ইউটিউব স্টুডিও যেটা আছে বন্ধুরা, এই যে দেখেন, এই যে ইউটিউব স্টুডিও রয়েছে, ঠিক তার নিচে দিয়ে বন্ধুরা রয়েছে সেটিং। এই যে সেটিং, এই যে সেটিং, এই সেটিংয়ে সেই সেট আপটা রয়েছে বন্ধুরা। কথা হচ্ছে অনেকেই হয়তো জানেন না যে এই সেট আপের এই সেটিংটার থেকে কি আপলোড সেটিংয়ে সরাসরি যাওয়া যায় কিনা। অনেক সময় কাস্টমাইজেশন, অর্থাৎ এই সেটিংয়ের উপরে কাস্টমাইজেশন, অর্থাৎ এই যে এখানে দেখেন, এখান থেকে, অর্থাৎ এই যে কাস্টমাইজেশন আছে, এই কাস্টমাইজেশন এখান থেকেও যাওয়া যায়। আপনি আরও কয়েকটি প্রকারে এখান থেকে ওই সেট আপে আপনি যেতে পারেন। তো বন্ধুরা, এখানে ক্লিক করার সাথে সাথেই চ্যানেল সেট আপ চলে আসবে। চ্যানেল সেট আপ আসার পর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডিফল্ট সেটিং। বন্ধুরা, একটু খেয়াল করেন, আমি আপনাকে খেয়াল করে একটু সুন্দর মতো দেখেন, তাহলে হয়তো আপনাদের আরও একটু উপকারিতা হবে। উপরে দেখেন যে টাইটেল রয়েছে, এখানে আমি আমার টাইটেলের এখানে বন্ধুরা সম্পূর্ণ সব কিছু আমি এখানে খালি রেখে দিয়েছি। এটা খালি রাখার অর্থ হচ্ছিল আমার কখন কোন ভিডিওতে কি ধরনের টাইটেল হয় সেটা কখনো নির্ধারিত থাকে না, নির্ধারণ করা থাকে না। এই জন্য আমি আমার ভিডিওর টাইটেলটা সম্পূর্ণভাবে খালি রাখা হয়েছে। এরপরে বন্ধুরা যেটা আছে সেটা হচ্ছে বন্ধুরা, এই যে দেখেন, এখানে এলে ডিসক্রিপশন। এই যে বন্ধুরা, এখানে ডিসক্রিপশন রয়েছে, ডিসক্রিপশন। এই যে ডিসক্রিপশনের ভিতরে আমার যা যা দরকার, যে যে বিষয়গুলো রয়েছে, এর ভিতরে রয়েছে আমার চ্যানেল সম্পর্কে কিছু কথা, এরপরে রয়েছে কয়েকটি কিওয়ার্ড, হ্যাশট্যাগ এবং কিছু বাংলায় লেখা আছে চ্যানেল সম্পর্কে। এরপরে বন্ধুরা রয়েছে আমার সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো রয়েছে সেই লিঙ্কগুলো, আর বিজনেস ইনকোয়ারির জন্য যে মেল অ্যাড্রেসটা রয়েছে সেই মেল অ্যাড্রেসটি, আর নিচে কপিরাইট সম্পর্কিত কিছু কথা। এরপরে বন্ধুরা যেটা আছে এখানে পাবলিশ। আপনারা এখানে যদি এটাকে প্রাইভেট করে দেন, তো ভিডিওটি আপলোড করার পর প্রাইভেট থাকবে। ভিডিওটি যদি আনলিস্ট করে দেন, তাহলে আপনার ভিডিওটি আনলিস্ট হয়ে থাকবে। এরপরে বন্ধুরা যেটা রয়েছে এখানে ট্যাগ। আমি যেহেতু বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করি, সেই ক্ষেত্রে আমার বিভিন্ন ধরনের ট্যাগ ব্যবহার করতে হয় বন্ধুরা। সেই ক্ষেত্রে আমি বিভিন্ন ধরনের ট্যাগ ব্যবহার করে থাকি, যার কারণে আমি এখানে আমার চ্যানেলের ট্যাগটি শুধু বসিয়ে রাখছি, অন্য কোনো ট্যাগ আমি এখানে বসাই নাই। তো বন্ধুরা, আপনারাও চাইলে ভিডিওর ডিফল্ট সেটিং এভাবে করে রাখতে পারেন। এবার বন্ধুরা, আমি আপনাদেরকে আমার চ্যানেলের যে কোনো একটি ভিডিও আমি আপনাদেরকে দেখাই, যে এখানে যে জিনিসটা দেখাইছি আমি আপনাদেরকে, সেই জিনিসটাই কি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে রয়েছে কিনা। তো বন্ধুরা, আমি যদি আমার এখান থেকে সরাসরি চ্যানেলে আসি, আসার পর বন্ধুরা আমি আমার ভিডিওতে আসি, আসার পর আমি একটি ভিডিও অন করি। এই যে আমি একটা ভিডিও অন করি,
ভিডিও অন করার পর বন্ধুরা দেখেন এই যে নিচে আমার যে ডিসক্রিপশনটা রয়েছে ওইখানে যে ডিসক্রিপশনটা আমি লিখে রাখছি সম্পূর্ণ সেই ডিসক্রিপশনটাই আমার ভিডিওতে শো হচ্ছে। এই যে দেখেন বন্ধুরা, আমি এই যে এখানে আমার চ্যানেল সম্পর্কে লিখছি এবং কিওয়ার্ড সম্পর্কে এখানে 4-5টা ছিল, আমি 2টা রাখছি আর 2টা ফেলে দিছি। এবং আমার যে চ্যানেলের যে নোটিফিকেশন, যে সাবস্ক্রাইব বলতে যে বিষয়গুলো সেগুলো রাখছি সেগুলো আছে, এবং আমার সোশ্যাল মিডিয়াগুলো আছে, এবং আমার যে বিজনেস ইনকোয়ারি মেইল অ্যাড্রেস আছে সেই বিজনেস ইনকোয়ারি মেইল অ্যাড্রেসটা দিছি এবং সবাইকে পরে ধন্যবাদ জানাইছি। আর বন্ধুরা এটা এরপরে যেটা আছে এটা একটা প্লে লিস্ট, এটা প্লে লিস্ট আপগ্রেড প্লে লিস্ট। আপনারা ওই আপগ্রেড প্লে লিস্ট সম্পর্কে যদি জানতে চান তাহলে আমার ভিডিওর আমার চ্যানেলের ভিতরে ভিডিও আছে, সেই ভিডিও দেখলেই এই প্লে লিস্ট সম্পর্কে ধারণা জন্মাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর ভিডিওর ভিতরে যদি কোনো মূল্যবান মন্তব্য আপনাদের থাকে সেই মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আল্লাহ হাফেজ।